আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এক্সেলে আরেকটা টিপ নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। সো ভিডিওটা মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ৩ টা কলাম নিয়েছি। এই পাশে ৩ টা কলাম কিভাবে এনেছি বা কি করেছি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, ১ম এ আমি যে এই ডেটাগুলো নিয়েছি, এখানে দেখেন নেম আছে, সিটি আছে, অ্যামাউন্ট আছে। ঠিক আছে? সো আপনারা চাচ্ছেন যে হচ্ছে এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জে আপনারা যেভাবে জিনিসটা সাজিয়েছেন সেটা আপনারা এভাবে চাচ্ছেন না। আপনারা কলাম ওয়াইজ, এই যে বি, সি, ডি, এই যে কলাম ওয়াইজ আপনারা এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে চান। যে আপনারা হয়তোবা সিটিটাকে আগে দেখতে চান, অ্যামাউন্টটাকে পরে দেখতে চান, বা নামটাকে হচ্ছে সেকেন্ডে দেখতে চান। এইভাবে করে আপনারা কিভাবে ফিল্টার করবেন, সেই কাস্টম ফিল্টারটা নিয়েই আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। সো বন্ধুরা, দেখেন আমি কিন্তু এখানে একটু সাজিয়ে রেখেছি। দেখেন এখানে নেমটা হচ্ছে একেবারে শেষে রেখেছি, অ্যামাউন্টটাকে মাঝখানে রেখেছি, সিটিটাকে হচ্ছে একেবারে বামে রেখেছি। ঠিক আছে? সো এটাই আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে। আমি এই ডাটাটা আপনাদের ডিলিট করে দিই আপনাদের সুবিধার্থে। সো এটা ফরম্যাট করে এইটাকে করে দিই। সো বন্ধুরা, দেখেন আপনারা আপনাদের মতো করে যেভাবে চান, এখানে আপনাদের অনেকগুলো কলাম থাকতে পারে। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের বোঝার সাথে সবসময় ছোট ছোট ডেটা নিয়ে কাজ করি, যাতে করে আপনারা ছোট ডেটা থেকে শিখে গিয়ে আপনারা বড় বড় কোনো ফাইলে এটা ইনপুট দিতে পারেন। আপনাদের যে কোনো জায়গায় আপনাদের যখন কাজে লাগবে আপনারা সেভাবে কিন্তু, যত বড় ডেটা হোক না কেন, আপনারা সেভাবে কিন্তু কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, দেখেন আমি ফার্স্টে যেটা করব, ১, ২, ৩, এই যে নেম আছে, সিটি আছে, অ্যামাউন্ট আছে, এটাকে আমি ফার্স্টে হচ্ছে আমি আমার মতো রিঅ্যারেঞ্জ করে নিব। সেটা কিভাবে? সাপোজ আমি অ্যামাউন্টটাকে ১ম এ দেখতে চাই, এটাকে আমি ১ দিলাম। অ্যামাউন্টটাকে ১ম এ দেখতে চাই, এটাকে আমি ১ দিলাম। এটা আমি মাঝখানে নিয়ে আসি। সো ১ দিলাম। এরপর আমি দেখতে চাই নামটাকে। ঠিক আছে? এটাকে আমি ২ দিলাম। এরপর আমি সিটিটাকে দেখতে চাই। সো ৩ দিলাম। এখানে আপনাদের আরো যদি ডেটা থেকে থাকতো, আপনারা সেভাবেই সাজিয়ে নিতেন যে আপনারা কোন আ কলামটাকে ফার্স্ট এ, সেকেন্ড এ, থার্ড এ এইভাবে দেখতে চান, সেটা আপনারা আরো ডেটা থাকলে সেটার জন্য করতে পারেন। সো আমার এখানে যেহেতু ৩ টা কলাম আছে, আমি ১, ২, ৩ এভাবে সর্ট করে নিলাম। ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এই যে আপনারা ১, ২, ৩ যে লিখলেন সেই রোটা সহ, এই যে ৬ নম্বর রোটা সহ আপনারা এই যে ৬ থেকে একেবারে পুরো যে ডেটাটা আছে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। এখানে যেহেতু হচ্ছে ছোট রেঞ্জ, এই কারণে আমি হচ্ছে মাউসের কার্সর ধরে হচ্ছে সিলেক্ট করলাম। আপনারা চাইলে হচ্ছে আপনাদের যখন বড় ডেটা থাকবে আপনারা কন্ট্রোল শিফট এই যে রাইট, কন্ট্রোল শিফট রাইট অ্যারো এবং কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন পুরোটা। করার পরে আপনারা কি করবেন, এই যে হোম রিবনে থাকা অবস্থায় এই যে সর্ট এবং এন্ড ফিল্টার যেটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন কাস্টম সর্ট নামে একটা অপশন আসছে। এই কাস্টম সর্টসে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা পপ আপ আসবে। ঠিক আছে? এই পপ আপ আসার পরে আপনাদের ডিফল্ট যেটা থাকবে সেটা হচ্ছে সর্ট টপ টু বটম, এটা থাকবে। ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে সর্ট লেফট টু রাইট এটাকে ক্লিক করবেন অবশ্যই। এই যে এটাকে ক্লিক করবেন। আপনাদের আমি আবার বলছি, এখানে একটু মিস্টেক হতে পারে। সেটা হচ্ছে আপনাদের যখন আপনারা এই যে সর্ট এন্ড ফিল্টারে কাস্টম অপশনটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনাদের এই যে এই জায়গাটায় এই অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে দেখবেন আপনাদের ডিফল্ট আকারে সর্ট টপ টু বটম দেয়া থাকবে ডিফল্ট। হ্যাঁ? আপনারা কি করবেন, নরমালি এই সর্ট লেফট টু রাইট করবেন। করার পরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এই যে সর্ট বাই একটা অপশন আছে, এই যে রোতে সর্ট বাই এই অপশনটা সিলেক্ট করবেন। করার পরে এই যে ৬, আমাদের যেহেতু ৬ নাম্বার, এই যে দেখেন এখানে ৬ নম্বর রো থেকে আমাদের শুরু হয়েছে এবং ৬ নম্বর রোতে আপনি ১, ২, ৩ যেটা দিয়েছেন এই অনুযায়ী হচ্ছে আপনারা সর্ট করতে চান, রিঅ্যারেঞ্জ করতে চান। সো সেক্ষেত্রে আপনারা রো নাম্বার ৬ এটাকে সিলেক্ট করবেন। করার পরে এই যে ওকে প্রেস করবেন। ঠিক আছে? ওকে প্রেস করার পরে দেখেন বন্ধুরা, ১, ২, ৩ আমার এই যে সর্ট করলাম একটু আগে, ১, ২, ৩ ইনপুট দিলাম, সেইভাবে কিন্তু অ্যামাউন্ট, নেম, সিটি এভাবে আসছে। সো এখন আপনারা মনে করেন যে আপনারা চাচ্ছেন যে হচ্ছে আমার ৩, ২, ১ এভাবে হচ্ছে এটা সর্ট হবে। ঠিক আছে? রিঅ্যারেঞ্জ হবে। তো সেক্ষেত্রে কি হবে, আপনারা আবার এটা সিলেক্ট করবেন। করার পরে এই যে সর্ট এন্ড ফিল্টার অপশনে যাবেন, কাস্টম সর্টে যাবেন। কাস্টম সর্টে গিয়ে আপনারা দেখেন, আপনারা একটু আগে যে রো নাম্বার 6 টা সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু ডিফল্ট আকারে এখন চলে আসছে। আপনারা দেখেন এই যে অর্ডার যেটা আছে, অর্ডারটা কি স্মলেস্ট টু লার্জেস্ট, আপনারা এটা কি করে দিবেন, এটাকে করবেন হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট। ঠিক আছে? লার্জেস্ট টু স্মলেস্ট। এখন আমি যদি ক্লিক করি, দেখেন এখানে সিটিটা আগে আসলো, নেমটা সেকেন্ডে থাকলো, অ্যামাউন্টটা লাস্টে গেল।
সো বন্ধুরা, আশা করছি আপনারা এটা আপনাদের অনেক উপকারে দিবে। আপনারা আপনাদের বড় বড় ডেটাতে, আমার ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আমার এই ধরনের অনেক কিছু থাকে যে আমি ডেট আগে দেখতে চাই না, আমি ডেটটা হচ্ছে থার্ডে দেখতে চাই, আমি নামটা প্রথমে দেখতে চাই, আমি আমার আরো যে ডেটা থাকবে সেগুলোকে হচ্ছে প্রথমে দেখতে চাই। So, এইভাবে কিন্তু আমি কাজটা করে ফেলি। সো আপনারা নিজেরা এই কাজটা করবেন, নিজেরা এই যে সিম্পল যে টিপসটা আছে এটা ইউজ করবেন, করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আসলে পারছেন কি পারছেন না। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।